সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর। আসলে কেন আসছে প্রতিবেদনে বা কী বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? তামান্না। তামান্না। আপু কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন, যাক তা তো খুবই ভালো। আপনার বাড়ি কোথায়? বাড়ি কুমিল্লা। পরিবারে কে কে আছে? পরিবারে মামু মামি আছে, ছোট একটা ভাই আছে। মা বাবা নাই? ছোটবেলা থেকে কি মামা মামির কাছেই থাকেন? মা বাবা কি হয়েছিল? বাবা মা নাই, মামু মামির কাছেই থাকে। বয়স কত এখন আপনার? 20 বছর। লেখাপড়া করছিলেন? না, লেখাপড়া করে নেই। বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী হয়নি। আচ্ছা, তো কীভাবে দিন কাটে এখন? আমি সেলাই মেশিনের কাজ করি, তাই দিয়ে দিন কাটে। টাকা পয়সা জমান না সব খরচ হয়ে যায়? না, প্রতিদিন 200 টাকা করে পাই। 200 টাকা করে খরচ পান? হয়ে যায়। তো এখন কি আশা করে আসছেন? এখন আসছে একটা মনের মানুষ পাইলে বিয়ে শাদী বসবে, এই কারণে আচ্ছা আচ্ছা। এই বিয়ে শাদী বসার জন্য আসছে। তো নিজের বিয়ের জন্য নিজে আসছেন, এটা কেমন লাগতেছে নিজের কাছে? তো এখন কি করব, কপালে থাকলে হলে। ভালো লাগতেছে নাকি কষ্ট লাগতেছে, খারাপ কষ্ট লাগতেছে? তো লাগবেই, বাবা মা নাই যে হয়তো। প্রত্যেকটা মেয়েরই তো নিজের মা চেষ্টায় বাবা, নিজেই হ্যাঁ, করতে মা হয়। বাবা দেখে শুনে বিয়ে দিয়ে দেয়। কিন্তু যে মামা মামির কাছে আছেন তারাও তো এক প্রকার গার্জিয়ান, তারা কি এটা দেখে শুনে বিয়ে শাদী দিতে পারতেছে না? তারা খাওয়াবে, তারা কি টাকা দিয়ে বিয়ে শাদী দেবে? আচ্ছা আচ্ছা। তা কোনো প্রেম ভালোবাসাটা সেরকম কিছু হয় নাই? কারোর সাথে হয় নাই? না। প্রেমে পড়লেও তো প্রেম টেম করে ভেগে চলে যেতে পারতেন, তাহলে তো আর মামা মামিরা তো কষ্ট করা লাগতো না, তাই না? এখনকার এই সে ছেলেরা ভালো না, সব নেশা পানি খেয়ে তাদের ধান দেয়, তারা ওঠে, তারা সংসার সবাই তো দেখে। নেশা পানি খায় না। কত মানুষ ভালো আছে যাদের বউ মারা যায় বা হাজারে বউ চলে একজন যায়। আছে। হ্যাঁ, বউ মারা যায় বা চলে যায়, প্রবাসে থাকে, দেখা যাচ্ছে প্রবাসীদের মানুষ ঠগায়, ঘরের স্ত্রীও ঠগায়। এরকম যদি কেউ বিয়ে শাদী করতে চায়, তার যদি একটা বাচ্চা কাচ্চা থাকে, তাহলে কি মেনে নেবেন বা করবেন? করব, যদি স্ত্রী বাড়িতে না থাকে, বাসায় না থাকে, তাহলে করব। বাচ্চা কাচ্চা লালন পালন করে দিতে পারবেন? কেন পারবো না, সে পারবে। আপনারও তো বাচ্চা কাচ্চা হবে, তখন আবার দেখা যাচ্ছে মানে সৎ মায়ের মতো ব্যবহার করলে তো আবার সমস্যা। আমিও তো একটা মেয়ে, বাবা মা নাই যে, আমিও তো বুঝি বাবা মা না থাকলে তার কি কষ্ট। সেটাই সেটাই। তো যাই হোক, জীবনে অনেক কিছুই হইতে পারে বা ঘটনা ঘটতে পারে, সব কিছু ভুলে মূল উদ্দেশ্য বিয়ে শাদী করবেন সেই আশা নিয়েই তো আসছেন, তাই তো? তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে। নাম্বার দিলে সমস্যা নাই তো? না। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ। তাই একটু বলে দেন। 01782757917। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। আর যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ কষ্ট দিচ্ছে সেই আল্লাহ আপনার জীবনে সুখ দেবে। আর কিছু বলতে চান? না, আর কিছু বলতেছি না। তোকে আপু ভালো থাকেন, দোয়া করে আপনার মনে আশাটা পূরণ হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।